আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাস্ট উইশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লাস্ট ব্লগে চলন মিলের লাস্ট ব্লগ যেটা করছিলাম সেটা আসলে দেখাইতে পারি নাই, যে চলন মিলে পানি আছে কি না। পানি ছিল না তখন, তো এখন পানি আছে। তো আমি আসছিলাম মূলত সকালে, এখন বিকেল হয়ে গেছে। সকালে আসছি, আসার পরে দেখি বৃষ্টি, চরম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে একটু মজা নিতে নিতে গেছিলাম বিলের মধ্যে যায় একদম মোটরসাইকেল ডুবাই ফেলে দিয়ে পানি টানি ঢুকে অন্যরকম একটা অবস্থা। পরে আবার সেই ভ্যান গাড়িতে উঠায় নিয়ে এসে মেকানিকের দোকানে নিয়ে এসে সব কিছু চেক টেক করে ঠিকঠাক করে নিয়ে আবার এই তো ভ্লগ করতে বেরোইছি। তো আমরা সামনেই পানি পাবো ইনশাল্লাহ। চলেন যাই। তো যাই হোক, চলে আসছি, সামনেই পানি। তো বেশি পানিতে যাব না, কারণ বেশি পানিতে যাই একবার যেহেতু খাইছি, কি খাইছি সেটা বললাম না। না ভাই, ধরা খাইছি, আপনারা আবার অন্য মাইন্ডে নেবেন। যাই হোক, আমার ভিডিওর ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কমানোর জন্য অনেক কিছু কাটছাট করতে হবে আমাকে এডিটে। অনেকেই বলতেছে ডিউরেশন বেশি হচ্ছে। ঠিক আছে, দেখেন পানি শুরু, রাস্তার মধ্যে দিয়ে পানি। সামনে আরো প্রচুর পানি। বেশি পানিতে নামবো না, কারণ একবার যেহেতু গেছে, চাই না আবার যাক। সামনেই পানি। চাইলে যে অনেকে বাইক ধুইতেছে, বাইক নিয়ে এসে বাইক ধুইতেছে। সবাই বাইক ধুইতেছে পানিতে। দেখেন, বলছিলাম না এর আগে যে একদম রাস্তার নিচে থাকবে, মানে পানির নিচে রাস্তা থাকবে, সেই অবস্থায়। রাস্তা কিছুই তো দেখা যায় না, কিছুই বুঝি না, এই তো অবস্থা। বেশি দূর যাব না আর কি, বেশি দূর গেলে একদম গাড়ি বেশি গিয়ারে আছে, হাফ ক্লাস করলে ক্ষতি। গিয়ার কমায় নিলাম, একে দিলাম, যেহেতু আস্তে আস্তে যাচ্ছি। এটা পার হয়ে অনেক দূর গেছিলাম। এখানে মনে করেন একদম পানি উপর দিয়ে উঠে গায়ে লাগতেছিল, সেই একটা ফিল আসতেছিল। সেই সময় আর কিছুক্ষণ পরে গাড়ি দেখি ধাক্কা পারে। কেন পরে সেলফ মারে স্টার্ট নিল কয়েকবার, নেওয়ার পরে আরপিএম সাইডে দেয়, গাড়ি কারেন্ট পাচ্ছিল না ঠিকঠাক মতো। যাই হোক, তো আমরা এইখানে একটু দাঁড়াবো, এইখান থেকে ব্যাক করবো। মূলত এইখানে দাঁড়াবো, আপনাদের দেখাই, একটু ভিউটা দেখাই। গাড়ি বন্ধ করবো না, সাইলেন্সারে পানি যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন অস্থির একটা অবস্থা একদম।
সুন্দর। সামনে লিখে নিছি লাস্ট উইশ ব্লগ। লাস্ট উইশ চ্যানেলের নাম যদিও লাস্ট উইশ ব্লগ লিখলে আমার চ্যানেলটার সামনে আসে, চ্যানেল লেখা, ইউটিউবের চিহ্ন দেওয়া। তো ওভারঅল এই তো, যাই হোক, এইখানে আমরা একটু মজা টজা নিব, তারপর আবার আপনাদের সাথে আসতেছি, কথা বলতেছি ইনশাল্লাহ। একদম দেখেন দিয়ে পানি ডুবাই ফেলছিলাম, এই পর্যন্ত ডুবাই ফেলছিলাম। আমার আন্ডারবেলি এক্সস্ট এইখানে ডুবে গেছিলো, পানি ঢুকে গেছে। তারপর কারেন্ট পাচ্ছিল না, প্লাকে পানি ঢুকছিল, মানে এই পর্যন্ত ডুবাই ফেলছিলাম আর কি। ফোক লাইট মিটে, যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে গাড়ি। তো আবার বাসায় যাবো, বাসায় থেকে ফোন দিচ্ছে অনেক কয়বার, আমি বলছি যে গাড়ির সমস্যা হয়েছে এই সেই, এটা ইয়ে করবো। বাঁচতে যাই নাকি, চলে যাবা? হ্যাঁ, তো গাড়িটা ঘুরায় নি। তো একটু পানি দেখতেছেন, অনেক পানি, প্রচুর পানি। আপনারা যারা আসেন নাই এর আগে যখন পানি আসছিল, আসেন নাই, চাইলে এখন আসতে পারেন, অনেক পানি। নৌকাও চলতেছে, নৌকা নিয়ে ঘুরতে পারবেন, ফিল নিতে পারবেন, চিল করতে পারবেন। এই তো অবস্থা। প্রচুর পানি রে ভাই, বিলে পানি আরো বাড়তেছে। যাই হোক, তো যেদিন ভিডিওটা ছাড়বো আমি, তখন পানি থাকবে কি না বলতে পারি না, বা হয়তো পানি আরো বেশি বাড়তে পারে, আবার অনেক কমতেও পারে। সবাই গাড়ি ধুইতেছে, আমরা গোসল করছি, বিলে গোসল করছি, গোসল করে একদম পুরা ধরে অবস্থা। গোসল করার পরে গাড়ি নিয়ে আরও ভিতরে গেছি, ভিতরে যাওয়ার পরে তো গাড়ির প্রবলেম হইলো, তারপরে মেকানিক দেখা, তারপরে তো আবার ব্লক করলাম। একদম ভাইবে দেখেন, একদম পুরো শরীর ভেজা ছিল, একদম A to Z ভেজা ছিল, সেগুলো এখন শুকায় গেছে। তাহলে ভাবেন কতক্ষণ আমরা ওয়েট করছি ওইখানে, মিনিমাম 3-4 ঘন্টার মতো। যে মেকানিক দিয়ে খুলতেছিলাম, আশেপাশে ভালো মেকানিকও পাচ্ছিলাম না, উনিও যথেষ্ট ভালো। তো উনি বলছে, ভাই আমি এনএস গাড়ি কোনো দিন খুলি নাই। তো আমি ওনার সাহস দিলাম যে আপনি খুলেন, আমি হচ্ছে আপনারে দেখাই দিতেছি কই কই কোন নাটগুলো আছে আর কি। দেখা দিলাম, দিয়ে এই তো বিলে পানি আছে, আপনারা আসেন, ঘুরেন, এনজয় করেন, সিংড়া চলন বিল, মজা নেন, এই আর কি। লাইফটা তো এনজয় করার জিনিস রে ভাই, এখন এনজয় করবেন না তো কবে এনজয় করবেন? আর লং ট্যুর, এই ওয়েদারে লং ট্যুর দেওয়া সম্ভব না, পসিবল না। আর সামনে বাসায় কিছু কাজও আছে, আপাতত 1-1.5 মাসের মধ্যে কোথাও লং ট্যুর দিতে পারবো না। এমনি শর্ট ট্যুরের শর্ট ভিডিও দেখতে পারবেন আপনারা। আমার ভিডিও যতই বলি আমি যে শর্ট করবো, শর্ট হয় না। কথা বলতে শুরু করলে একদম আর কি, আর থামি না, কি যে একটা অবস্থা, ওই জন্য ডিউরেশনটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, তো আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।